ইচ্ছা মতো বৃষ্টির পানি পড়তেছে আর বৃষ্টির দিন আমার এখন বিয়া বাড়ি ভালো মন্দ খাইতে ইচ্ছা করতেছে। তাড়াতাড়ি করে বাড়ি করে নিলাম। এক পুলটা গরুর মাংস আসছিল ফ্রিজে, ঘরে আসছিল বড় ডাল দিয়ে গরুর মাংস দিয়ে চাকমাকু করে রান্না করে ফেলাইলাম। খুব স্বাদ হয়েছে। আমার মেয়ে পেটটা বেড়ে ভাত খাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই? আল্লাহর রহমতে অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমি তো মোটামুটি ভালোই আছি। দেখেন না, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা বৃষ্টির বাতাস খাইতেছি। এই পোষা গরমে ঠান্ডা ঠান্ডা বৃষ্টির বাতাস লাগে যে কি মিষ্টি। বয়ে বয়ে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা বাতাস খেতেছে আর মনে মনে ভাবতেছি এই বৃষ্টির দিনে যদি বিয়া বাড়ি খাওয়ান খাই পারতাম কি যে স্বাদ লাগতো। বিয়ার দাওয়াত যখন পাই তখন জম্মের গরম থাকে, ভালো করে খাওয়ানি যায় না। এমনি তো অনেক দিন হয়ে গেছে কেউ বিয়ার দাওয়াত তো দেয় না দিল কোনো আফসোস নাই। বিয়া কি কেউ মাগনা খাওয়ায়নি? বিয়া বাড়িতে খাইতে গেল টেকা লাগে মেলা। তুই তো পাইলেন ফ্রিজ এক পুলটা গরুর মাংস আসলে বাড়ি করে নিছি, সাথে বড় ডালে ভিজাই নিছি, সাথে 4-5 পিস পটল কাইটটা নিছি। আমি পাতিলের মধ্যে তেলগুলি গপ গপ করে ডাইলা দিতেছি। তো গরুর মাংস রান্ধুম এই কারণে তেল দিমু একটু বেশি, না তেল ভালো করে গরম হয় না। এর মধ্যে আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো দিয়ে দিতেছি। ভালো লাগে না পাখিগুলি কেমন করে যে ডাকে যখন আমি ভয়েস দিতে আসি। গ্রামের বাড়িতে থেকে কি যে একটা ঝামেলার মধ্যে আসি। মানুষ টাকা পয়সা নাই, যদি টাকা পয়সা থাকতো তাহলে কি আর গ্রামের বাড়িতে পড়ে থাকতাম? শহরে যায় না একটা ফ্লাইট কিনতাম। আর যদি বড় লোক হইতাম তাহলে কি ওখানে পটল আর ডাল রান্না খাইতাম? লোক ঘুমতো না, অনেক টাকা দিয়ে বিশের বড় একটা মেজবানি ডাল অর্ডার করে খাইতাম। আমার কথা আপনারা আবার কিছু মনে করেন, আমি আপনাগুলোকে একটু মজা করলাম। আমরা গ্রামের মানুষ, আমরা ভর্তা ভাজি ডাল ঘরের খাবার খাইতে বেশি পছন্দ করি। বাইরের খাবার আমাদের খুব একটা পেটে হয় না। ও কিসের জন্য জানি মোবাইলে টিভিতে বাইরের মজার মজার খাবার দেখলে খাইতে ইচ্ছা করে, বুঝি না কি যে একটা ঝামেলা। আফসোস নাই, আল্লাহ যে হালে রাখছে রিজিকে যা আছে তাই খাই আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষের অল্পতেই খুব খুশি। এই যে দেখেন ফ্রিজে কেজি হানি গরুর মাংস আসলে অতটুকু বার করে নিচ্ছি। মাংসগুলি ভালোভাবে ধুয়ে রাখছে, এখন দেখি আবার রক্তের পানি বেরিয়েছে, এই কারণে এখন আবার 3-4 বার ধুয়ে নিতেছি। এর মুখে শুনি গরুর মাংস নাকি আড়াই ধোয়া দেয়া খাইতে হয়, বেশি ধুলে স্বাদ থাকে না। আমি মনে করি গরুর মাংস স্বাদ থাকলে থাক, না থাকলে না থাক। আমি তো 7-8 বার ধুয়ে নিছি। মাংস থেকে রক্তের পানি বের হলে গরুর মাংস রান্না করে খাওয়ান যায়? আমি কিন্তু পরিষ্কার আছি। আজকে আমি 4 কেজি মাংস কম 1 কেজি মাংস দিয়ে বড় ডাল দিয়ে রান্না করতেছি। এখন গরুর মাংসের মধ্যে যত পদের মশলাপাতি দেওয়া যায় দিয়ে দিতেছি। না কতগুলি আদা বাটা দিয়ে দিতেছি। গরুর মাংসের মধ্যে আদা বাটা লাগে একটু বেশি। এখন লবণ থেকে শুরু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলো দিয়ে দেবো। এরপর ইচ্ছা মতো মাংসগুলি ভালোভাবে কষাই নেবো। আমি কিন্তু আজকে খুব মজা করে ডাল দিয়ে গরুর মাংস রান্না করতেছি। এই কুরবানিতে আপনারা চাইলে শিখে রাখতে পারেন এই ডাল দিয়ে গরুর মাংস রেসিপি। যে স্বাদ আপনারা একবার খালি বুঝতে পারবেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশাই নিতেছি। ও আমি তো ভুলেই গেছি, এখনো তো আসল জিনিস দেওয়াই বাকি। এই যে দেখেন এখন আমি আমার ম্যাজিক মশলাটা বার করে নিচ্ছি। কুরবানির কথা মুখ দিয়ে বার করে সারা পারিনি, অমনি শুরু করে দিছি গুরুতে ডাকাডাকি। আমরা তো গরুর মাংস খামো দেখে কত আনন্দে আছি, আর গরু বেচারারা কত কষ্ট পায় সেটাকে আমরা একবারও ভাবি। এই যে দেখেন ম্যাজিক মশলা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতেছি। যে স্বাদের রান্না আজকে করতেছি, নেড়ে চেড়ে মিশানোর পর মনে হইতেছে কম হয়ে গেছে মরিচ ফাঁকি, এই জন্য আরেকটু দিয়ে দিতেছি। এখন আপনার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, নতুন দেখতেছেন আমার ভিডিওটা, তারা প্লিজ 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 আমার চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে ফেলান, সাথে অল নোটিফিকেশনটা অন করে রাখেন। আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করে অলরেডি আমার চ্যানেলটার পাশে আছেন তাদের জন্য রইল মন থেকে অনেক অনেক ভালোবাসা। এই যে দেখেন এটা কোনো কথা? পুলাই শেষে মোবাইল দেখতেছে ভালো কথা, বিছনার অবস্থাটা কি করছে? এমনি আমার মাথায় সমস্যা, বিছনা এলোমেলো দেখলে শুরু হয়ে যায় আমার মাথা ব্যথা। এই যে একটা ঝামেলার মধ্যে আছে, পুলার সাথে বকর বকর করতে চাই। যে দেখেন মাংস একটু হালকা লাগিয়ে গেছে। এত দামের গরুর মাংস ভালোভাবে পুড়ে নাই। যে 1 কেজি গরুর মাংস কিনতে গেলে দুনিয়ার টাকা লাগে, পুড়ে গেলে উপায় আছে? ডালগুলি কি সুন্দরভাবে ভিজাই রাখছিলাম, এখন আমি ভালোভাবে ধুইয়া মাংসের মধ্যে দিয়ে দিতেছি। গুঁড়োগুলি কি লেগে যে করতেছে তো ডাকাটাকে, আমি তো কুরবানির কথা কইও মুসিবতে পড়ছি। আমি ডালগুলি মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে মিশাই নিবো। সেটা ভালোভাবে মিশাই নিয়ে মাংসের সাথে ডালগুলো আমি আরো বেশ কিছুক্ষণ কষাই নিবো। ডালের মাংস ভালোভাবে সিদ্ধ হওয়ার লিগে এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিবো। ভালোভাবে ঢাকা থুইয়া পুলাই যে ঘরের মধ্যে আকামগুলি কইরে গেছে সেই আকামগুলি এখন আমি গুছাই নিবো। মা আমাকে এত সুযোগ একদিকে রান্না করতে হয় একদিকে বাচ্চা সামলাতে হয়, দুইটা সিজারওয়ালা মানুষ আমি, হয়ে যায় কোমরটা বেকা। ওগো বাপে তো থাকে বিদেশে, পোলাপান বলতে আমার সাহায্য করার মতো কেউ কে আছে? আমি তো একা। এই যে দেখেন আকাম করে দৌড় দিচ্ছে, এত শখ করে আমার মেয়ে মিনি কক্সবাজার থেকে হারিকেনটা কিনে আনছে, হারিকেনটা নষ্ট করে ফেলে। স্কুল থেকে দেখলে উপায় আছে চিল্লাইবো তো আমার সাথে। আমার পোলাই কি এটা বুঝে? আমি একটু পন্ডিতি করে মিস্ত্রি পানা করতেছি, হারিকেনটা ঠিক করার চেষ্টা করতেছি, কিন্তু আমার কি যোগ্যতা আছে? আমার দুষ্টু পোলাই হারিকেনের ভিতরে তারই বার করে ফেলাইছে। আরে কত শখ করে মেয়েটা আমার মিনি কক্সবাজার থেকে হারিকেনটা স্মৃতি হিসাবে কিনে আনছে, আর বার করে ফেলাইছে দেখে হারিকেনের লাইট তো জ্বলেই না, হারিকেনের সৌন্দর্যটাই নষ্ট করে ফেলাইছে। যে এখন আমি আস্তে করে রেখে দিই, মেয়ের কোন যাবে না, মেয়ে শুনলেই তো কান্নাকাটি করবো। এদিকে দেখেন মিস্ত্রি পানা করতে করতে ডালের মাংস পাতিলের মধ্যে আবার হালকা একটু লাগিয়ে গেছে। ভালোই হয়েছে, পুরা পুরা করে কষানি হয়ে গেছে। এখন আমি জলের পানি দিয়ে দেবো। দেখতেই তো পাইতেছেন বড় ডাল কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে। বড় ডাল যেহেতু কষাতে কষাতে সিদ্ধ হয়ে গেছে, গরুর গোস্ত সিদ্ধ হইতে কি আর বাকি আছে? আমি তো ভিডিওর শুরু থেকে বুটের ডাল দিয়ে বড় ডাল করতেছি। আমি ছোট্টবেলা থেকে বুটের ডাল দিয়ে আমার এলাকার সবাই বড় ডাল কয় সেটা শুনেই বড় হয়েছি, এই কারণেই তো আমি বড় ডাল করতেছি। এই যে দেখেন এখন আমি জলের পানি দিয়ে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিছি। এখন আমি পটলের মধ্যে নুন হলুদ মরিচ দিয়ে ভাজনের লিগে চুলার সামনে যাইতেছি। পটল ভাজা আমার কাছে অনেক স্বাদ লাগে, তবুও ভাজতে ইচ্ছা করে না, খুব আলসি লাগে। একা একা খাইতে হয় যে। মেয়ের পোলায় কোনো ধরনের সবজি তো মুখে দিতে চায় না, কি যে একটা ঝামেলা হয়েছে। তো সবজি না খেলে হইব, শাক সবজির পুষ্টি ওরা কোথায় থেকে পাইবো? পোলা পানে তো ডাল আর মাংস দিয়ে খাবে, আমি এখন এই 4-5 টুকরা পটল পুরা পুরা করে ভাইজা নিবো। আমার কাছে মাংস খুব একটা ভালো লাগে না, 7-8 টুকরার বেশি আমি খাইতে পারি না।
রান্না বান্না প্রায় শেষের দিকে এখন আমি ঘরটা গুছাই নেবো। দেখছেন আমার পোলায় বিছনার কি অবস্থা করছে। এদিক দিয়ে যে আমার ডাইলও প্রায় অর্ধেকটা রান্না হয়ে গেছে। আমার ডাইল আর মাংস তো আগেই সেদ্ধ হয়ে গেছে, ঝোলার একটু শুকাইলে আমি কুকারটা বন্ধ করে রাখুন। এদিক দিয়ে যে দেখেন পটল গুলো আমি আর একটু পুরা পুরা করে ভাজুন। এদিক দিয়ে যে দেখেন পটলের সাথে পোলা পানির লিগে আমি 2টা ডিমও ভাজা নিছি। পোলা পানির একটু বেশি বেশি ডিম খাওয়ার তো দুধ সবজি এগুলি খাইতে চায় না, তাহলে পাইবো কোথা থেকে পুষ্টি। ডাল দিয়ে মাংস রান্না করা প্রায় শেষের দিকে। এখন আমি এক পিস উঠে খাই দেখুন সিদ্ধ হয়েছে নাকি ভালোভাবে। তো গরম গরম মাংসের টুকরা উঠাই খাইতে আমার কাছে খুব ভালো লাগে এইভাবে। কথা কমন আমি যখনই গরুর মাংস রান্না করি, মাংস সিদ্ধ হয়েছে নেই বাহানা দিয়ে উঠায় উঠায় 4-5 টুকরা খাওয়া ফেলাই। কাছে এইভাবে গরম গরম উঠাই খেতে খুব ভালো লাগে। তাই এই যে দেখেন 2-3 টুকরা মাংস খাইয়া বিছনাটা কত সুন্দর করে গুছাই নিছি। আমার কি যে লাগতেছে শান্তি। ঘর দুয়ার এলোমেলো থাকলে ভালো লাগে নাকি? আর ঘর দুয়ার নষ্ট করতে না পারে পোলার এখন গোসল করে খাওয়াই দাওয়াই ঘুম পাড়ে রাখুন। এই যে দেখেন ডালের মধ্যে আসতো 3-4টা কাঁচামরিচ দিয়ে দিছি। আমার একদমই জাল খাইতে পারে না, পোলার লিগে জাল অনেক কমাই দিছি। আবার জাল না হলে একদমই ভালো লাগে না, এই কারণে তো 4-5টা আস্তমরিচ দিয়ে দিলাম। 4টা আস্তমরিচ দিয়ে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম, কুকারটা বন্ধ করে ফেলাইলাম। দেখেন ঝুম বৃষ্টি দিকে গরুর গোশত তাড়াতাড়ি ফ্রিজ থেকে বাইর করে ডাল দিয়ে রান্না করলাম। ছিলাম বৃষ্টির দিনে একটু ভালো মন্দ খামো, একটু শান্তি পাবো, এটা কোনো কামের কাম? কি পরিমাণ রোদ উঠে গেছে আল্লাহ আল্লাহ দেখেই তো ভয় লাগতেছে। এর দিকে আর ভয় পেয়ে লাভ নেই, আমার এখন অনেক কাজ বাকি আছে, মাত্র তো রান্নাটা শেষ হয়েছে। ঘর ঝাড়ু দিয়া ঘর মুছছে, এরপর পোলারে গোসল করে খাওয়াই দাওয়াই ঘুম পাড়ামো। স্কুলে গেছে মেয়ে, স্কুল থেকে আইলে মা আমি আজকে ডাল আর গুস্ত দিয়ে মাখায় মাখায় মজা করে ভাত খামো। সেটা দেখেন গুস্ত আর ডাইলের ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে। আমার দুপুরে কাজ কামো সব শেষ হয়ে গেছে। এখন তো এই পর্যন্ত। আমার ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে? এই ভিডিও দেখেন কিন্তু কমেন্ট করেন না, লাইক করেন না, সাবস্ক্রাইব করেন না, খুব কষ্ট লাগে। করেন কে বইন মনে করে কি একটা সাবস্ক্রাইব করা যায় না? গরিবের ঘর কত সুন্দর করে গুছায় মুছে একদম ফাঁকা করে ফেলাইছি। পোলারও গোসল করে ঘরে নিয়ে আসছে, এখন ঘুম পাড়াই দিব। এখন আমার একটুখানি পোলা আমার ভিডিওতে আপনি একটা লাইক দিতে কইতাছে। যে কত কষ্ট করে ভিডিও বানায় আপনি বলি আমার পোলাই তো নিজের চোখে সেটা দেখে। তাইলে আর দেরি করেন, আপনাকে মূল্যবান মতামত কমেন্ট বক্সে একটা কিউট মিষ্টি কমেন্ট করে জানান, সাথে একটা লাইক দিয়ে দেন। যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভিডিও দেখে আপনি বিরক্ত লাগে, তাহলে দয়া করে বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন মেয়ে স্কুল থেকে আইতে নাইতে মাই যে খাইতে বসে পড়ছি, এত মজা রান্না করছি, মেয়ে তো শুই নেই ফাল দিয়ে খাইতে বসে পড়ছে। কইতাছে খুব খিদা লাগছে, আগে খাইতে দাও, দেখি বকর বকর করে পড়ে লাগবেই না। আমার মেয়েটা সারাটা দিন স্কুলে কত কষ্ট করে পুইরা কতখানি রাস্তা হাইটাইছে, এই ঘরে ঢুকতে না ঢুকতে মার হাতে রান্নার এত সুন্দর জ্ঞান পাইছে। রান্নার এত সুন্দর জ্ঞান পাইলে কি আর থাকা যায়? খিদা না 3 গুণ বাইরে যায়। খুব চুপে চুপে রান্না করছে, তাও দেখি সবাই আমার ডেকে ডেকে জিজ্ঞেস করতেছে কি রান্না করছিল চিনি, আর মা এত সুন্দর জ্ঞান বাড়িছে। আমি তো ডাল রান্না করছি, কয় জীবনও না ডাল রান্না করলে কি এত সুন্দর জ্ঞান বাড়ে? তো তুমি রান্না করছো ভালো মন্দ? আরে না, ভালো মন্দ কই পাবো, গরিব মানুষ আমরা বুঝি। তুমি গরুর মাংস রান্না করছো, জ্ঞান পাই আমরা। কি যে একটা ঝামেলা, এত মজা হয় কি আমার রান্না? আপনারা যারা এখনো গরুর মাংস দিয়ে বুটের ডাল রান্না করে খান নাই, তো ভালো একটা রেসিপি মিস করে ফেলেছেন, এটার লিগে আফসোস করে আর লাভ নাই। আমি এইটাছে কুরবানির ঈদে বেশি করে গরুর মাংস দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করে খাইবেন। আমার মেয়ের মতো 4-5 টাকা কাঁচামরিচ নিবেন, 4-5 টাকা কাঁচামরিচ দিয়ে বুটের ডাল দিয়ে আর গরুর গোশত দিয়ে অনায়াসে 2-3 প্লেট ভাত খাওয়া ফেলাইবেন। যদি 2-3 প্লেট ভাত না খাইতে পারেন, মজা না লাগে, আবার আমার দোষ দিয়ে না ভাবেন আপনারা আমার মতো করে রান্না করতে পারেন না। আমার রান্না যে কতটা মজা হয়েছে আমার মেয়ের খাওয়া দেখে আপনারা বুঝতে পারছেন। যদি আমার মেয়ের মতো চাপাস চাপাস করে খাইতে চান, তাহলে আমার রান্না ভালোভাবে দেখে শিখে তারপর আপনারা রান্না করবেন। অনেক কথা কয়ে ফেলাইছি, কিছু মনে করেন না, বোন মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন আমার পুলে আবারও আপনাকে একটা লাইক দিয়ে দিতে কইতাছে, এখনো একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি করে দেয়া ফেলা। মেয়ের কথা কি কুমোর নাকি আবারও খিদা লেগে গেছে, এখনো খাওয়া নিয়ে ব্যস্ত আছে। আমার ভিডিও দেখে যে কেউ লাইক কমেন্ট করেন আর কি কোনো চিন্তা আছে?